নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি ফুলকপির পাতা বাটা রেসিপি করে দেখাবো। তো অনেক বন্ধুরা আছে ফুলকপি খেতে পছন্দ করে কিন্তু এই পাতা খায় না। একবার এইভাবে বাটা রেসিপি করে গরম ভাতের সঙ্গে খেলে না দুর্দান্ত লাগে। আর একবার বানিয়ে খেলে পাতা ফেলতে ইচ্ছে করবে না, মনে হবে বারবার বানিয়ে খায়। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে একটা টাটকা একদম তাজা ফুলকপি নিয়েছে, এবার পাতাগুলো ছিঁড়ে নেব। আর এখন শীতকাল, ফুলকপিরই সিজন, তো সবসময় এইরকমই কপি পাওয়া যাবে। আর বাটা খেতে গেলে এরকম টাটকা কপির পাতায় নিতে হবে, তবে খেতে বেশি ভালো লাগবে। আর সব পাতাগুলোই নেওয়া যাবে, একদম টাটকা কপি আছে। ফুলকপি কিছুই ফেলা যায় না, সবই খাওয়া যায়। এই যে এই ডাঁটাগুলো চচ্চড়ি করে খেলে না দারুণ লাগে খেতে। এবার পাতাগুলো ধুয়ে নেব, শক্ত অংশগুলো ফেলে দিতে হবে। কাটার আগেই ধুয়ে নিতে হবে, কেটে ধুলে না তাহলে জল থেকে যায় আর ভাজার সময় বেশি সময় লেগে যায়, জলটা মরতে চায় না। সেই জন্য কাটার আগেই পাতাটা ধুয়ে নিতে হবে। আর একদম সরু সরু করে কেটে নেব। দেখে মনে হচ্ছে অনেকটা, বাটার পরে একটু হয়ে যাবে। এবার উনানটা জেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল, আজকে রান্নাটা সর্ষের তেলেই করব। তেলে দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা, আর ঝালের পরিমাণটা শুকনো লঙ্কায় দেবো। এবার ফুলকপি পাতা দিয়ে দেবো। অল্প একটু হলুদ দেবো। হালকা হাতে একটু সময় ধরে ভালো করে ভেজে নেব। আর এই ভাজার সময় নুন কিংবা জল দিলে হবে না, এইভাবেই ভেজে নিতে হবে। এই গাঢ় সবুজ থেকে যখন দেখবে লালচে কালার চলে এসছে, তখনই জানবে ভাজা হয়ে গেছে। আগে থেকে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার দেবো ধনে পাতা, অল্প একটু চিনি, একটু ধনে পাতা দিলে না খেতে দারুণ লাগে। এই যে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর এই ভাজা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার নামিয়ে দেব। আগে থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এবার বেটে নেব। এবার দেবো 2 কোয়া রসুন। এই বাটাতে কাঁচা রসুনের গন্ধটা খুব সুন্দর ভালো লাগে। আর বেশি দিলে হবে না, অল্প করে দিতে হবে। এই যে বাঁটছি, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার বাটাতে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ তেঁতুল মাখা। তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো।
এবার দেবো সর্ষের তেল, ভালো করে মেখে নেব। তেঁতুল দেওয়ার পরে আমার তো জিভে জল চলে এসছে। মাখা হয়ে গেছে, এবার একটা প্লেটে সাজিয়ে নেব। প্লেটে তুলে নিয়েছি, দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর দেবো কাঁচা সর্ষের তেল। এতে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর এই যে দেখতে কতটা লোভনীয় হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করবে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। না বানিয়ে খেলে বুঝতেই পারবে না এর স্বাদ। সত্যি বন্ধুরা খেতে দারুণ লাগছে, এই দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। একদিন হলে এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পাতা বাটা রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই খুব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।